কিন্তু মজা করতে গিয়ে আমি পুরা হয়ে গেছি যে সিরিয়াস। সবাই মনে করছে যে ও সত্যি আমার মানে আগে থেকে ওর সাথে আমার একটা রিলেশন ছিল 3 বছরের, কিন্তু না, এমন কোনো বিষয় না। ওকে আমি চিনিই না। সেদিনই আমার ফার্স্ট দেখা হয়েছিল ওর সাথে। আচ্ছা, আপনি এটা কিভাবে? এটা তো কখনোই সম্ভব না। কোথায় লায়লা, কোথায় ডিজে শাকিল? এটা কি কখনো যায়? এটা কি ভালোবাসা বলে? আমার মনে হয় না এটা ভালোবাসা, শুধু পাগলামি ছাড়া আর কিছুই না। বয়সের দিক দিয়ে কোনো দিক দিয়ে তো ওর সাথে ওর যায় না। আর ও তো ডিজে শাকিল তো ভালো করে নিজে কথাই বলতে পারে না। ও আবার ভালোবাসা কি বুঝে? আচ্ছা, আপনারা এটা ঠিকই শুনেছেন, 4 দিন না, আজকে প্রায় 1 সপ্তাহ মানে ওর সাথে আমি ভিডিও করার পরে ভিডিওটা মোটামুটি অনেকেই দেখছে বা অনেকই হয়েছে, কয়েকদিন ধরে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো বাসায় একটু ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার কারণে আমি মানে ওর সাথে দুষ্টামি করতে গিয়ে আমি এখন ঘর ছাড়া। আমি আমার কাজিনের বাসায় থাকি। আচ্ছা, এই যে ডিজে শাকিল সিরিয়াস না, কিভাবে সিরিয়াস হয়? ওর সাথে তো আমার কখনো যাইই না। ও কোথায় আমি, এটা কি কখনো যায়? তো এই যে ডিজে শাকিলকে সবাই তো সিরিয়াস নিছে, এই জন্য আপনার পরিবার থেকেও আমাকে বের করে এটা দিয়েছে, হ্যাঁ। সিরিয়াস নিয়ে মনে করে। আমি আপাতত আছি, আমার একটা বোনের বাসায় আছি আমি এখন। কি করতে চাচ্ছেন আপনি? এখন কি করবো আপনারাই বলেন। আমি তো গেছি দেখার জন্য যে সে লায়লাকে আসলে ভালোবাসে কিনা, বা ডিজে শাকিল কেমন বা কি, এসব দেখার জন্য যাই আমি ওর প্রেমিকা হয়ে গেছি, বা আমি ওর জন্য আজকে ওর জন্যই আমি ঘর ছাড়া। এখন আপনারা বলেন যে যেভাবেই হোক, আপনাদের কাছে বললাম যে যেভাবে হোক আমাকে মানে ভালো একটা দিবেন আপনারা। আচ্ছা, অনেকে বলতে মনে হয় অবশ্যই পাগল। আপনার দৃষ্টিকোণে কিভাবে সে পাগল হয়? সব দিক দিয়ে তার কথাবার্তা, তার সব কিছু মিলিয়েই তো সে পাগল। মনেই তো হয় যে সে নিজেই প্রমাণ করে দেয়। ওর কথাবার্তা, ওর চলাফেরায় সব কিছুতেই বোঝা যায় যে সে পাগল। তো পাগলটাকে কেন সারা দিয়ে দেখতে গেলেন আপনি? বললাম তো যে আমি ওকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার। ওই যে দেখেন না যে ছবি দিয়ে একেবারে লাগাই কি একটা অবস্থা কয়দিন করছে না, তো তার জন্য আমি সামনে থেকে ওকে দেখতে চাইছিলাম। তো দেখতে গিয়েই আচ্ছা, বার্তাও দিয়েছে ডিজে শাকিলকে নিয়ে, আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি যে লায়লা নাকি দিয়েছে যে ওর জন্য আইনিভাবে করবে। একটু যদি সংক্ষেপে খুলে বলতেন যে কি দেখেছেন আপনি, লায়লা কি বলেছে ডিজে শাকিলকে নিয়ে? লায়লা বলেছে যে লায়লা তো একজন সেলিব্রিটি মানুষ, তাকে নিয়ে এইসব করা হচ্ছে, তার ছবি নিয়ে মানে ডিজে শাকিল যেগুলো করতেছে, এটা লায়লার ভালো লাগে না বা কারো ভালো লাগতেছে না। তো এর জন্যই লায়লা বলেছে যে আইনি নিবে। বা কি দাবি করতেছেন ডিজে শাকিলের কাছ থেকে? আপনি এখন তো ঘরেই থাকতে পারতেছেন না, কি দাবি আপনার? ভাইয়া, আমি ঘরে থাকতে পারতেছি না বলতে, আমি সেদিনকেই প্রায় 1 সপ্তাহ যাবত আমি বাইরে মানে আমার যদি বোন না থাকতো তাহলে কোথায় যেতাম আমি জানি না। মানে আপাতত ও আমাকে রাখছে, সারা জীবন তো আর রাখবে না। ওর জন্য আমি কলঙ্কিত হয়েছি। পুরা মানে অনেক মানুষই জানে যে ওর সাথে আমি প্রেম করেছি, বা মানে যে কোনো একটা এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু আসলেই না, ওকে তো আমি কখনো ভালোবাসি না। আর ওকে কি ভালোবাসা যায় বলেন? অনেকে বলে যে ডিজে শাকিলের সঙ্গে আপনাকে বিয়ে দিয়ে দেওয়া হোক, আপনি কি রাজি কিনা? কখনোই না। আমি ওকে কেন বিয়ে করতে যাব? ছেলের কি অভাব পড়ছে বাংলাদেশে? আমি তো শুধু বললাম, আগেই তো আমি বললাম যে ওর কাছে আমি গেছি দেখার জন্য যে ও কীরকম, বা ও লায়লাকে আদৌ ভালোবাসে কিনা সেটা দেখার জন্য। যাইয়া দুষ্টামি হোক বা যেভাবে হোক আমি কথাগুলো বলছি, কিন্তু কথাগুলো কখনোই সিরিয়াস ছিল না। তো তার মানে এইটা না যে তাকে আমার বিয়ে করতে হবে, এটা কি কখনো হয়? কেন বিয়ে করতে চান না ওকে? ওকে তো বিয়ে কিভাবে করবো? তো একটা পাগল, ওকে কি বিয়ে করা যায়? ওকে, ও নাকি প্রতি মাসে 10 লাখ টাকা শুধু চুলের পিছিয়ে নেই খরচ করে, তাহলে সে অনেক কোটিপতি বলবো আমরা। আমার কোটিপতি দরকার নেই। কোটিপতিতে আমি কি করবো? কিরকম ছেলে বিয়ে করতে চান আপনি?